দাঁড়িয়ে একটা জুটির 50তম এই সময় জয়েন করলি? আরে এই সময় দাঁড়িয়ে বর্তমানে এই সময় দাঁড়িয়ে 50তম ছবি, কি বলবো? আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদা মনে হচ্ছে 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম। যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন প্যাথ, তো সেটা ডেফিনেটলি বাংলা ছবির দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা আছেন তারা আমার মনে হয় বারে এই জুটিকে দেখতে চায়, এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে তেহলকা মাচিয়েছেন। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের, এবং সুইন্দা ফিল্ম, তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। তোমার নিজের প্রিয় জুটিকে, মানে নিজের দেব প্লাস আমি আমার দর্শক সবচেয়ে প্রিয় জুটি, আমি আর আমার দর্শক যারা টিকিট কিনে আমার ছবি দেখে, আমার এই জুটিটা বেস্ট জুটি আমার কাছে। এই সময় দাঁড়িয়ে একটা জুটির 50তম ছবি, এবং যারা তোমার কাছে কি বলবে, খুব কাছের মানে ওদের কোলে বড় হয়েছে আর কি, তো সুতরাং সেই দেখতে দেখতে 50তম ছবি দেখতে পেরেছি, এবং এটা এতটা সাকসেসফুল, এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে এক নম্বর। আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি, এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি, বাংলা ছবি। তো সুতরাং দর্শকরা রয়েছেন, দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন, এটা তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ, এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম, আরও ভালো ছবি বানাতে হবে, এটাই। সোহমদা, ইন্ডাস্ট্রি তোমার খুব কাছে, সেক্ষেত্রে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটেছে, কিছু মানুষ তোমার পাশে তোমায় বুঝেছেন, আবার কিছু মানুষ বিপক্ষেও বলেছে। থ্যাংক ইউ সমাজ যারা পাশে ছিল, এবং থ্যাংক ইউ আরও বেশি করে তাদেরকে সমাজ যারা বিপক্ষে ছিল, কিন্তু আমি খুব একটা বেশি এই বিষয়ে বলবো না, কারণ এখনও একটা সাবজেক্টিভ ম্যাটার রয়েছে, আমার সেই মুহূর্তে এটা নিয়ে বলাটা উচিত হবে। এবং সত্যি তাই, আজও এই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখন অব্যাহত আছে, এটাই সবথেকে বড় প্রমাণ। আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায়, এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না, এবং দুজনকে খুব সুন্দর লাগছে। আজকে ছবিটা দেখবো। দেখো, এখনো মির্জা জোন থেকে বেরোতে পারে, বুঝতে পেরেছো? এবার আমি যদি হাত পা চালানো শুরু করি তাহলে তো ছেড়েই দাও। না, আজকে যেটার জন্য এসেছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে, এবং আরও ভালো হোক, এটাই বলবো। থ্যাংক ইউ। না, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো। আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা ওটা কিন্তু হয়নি, অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, অবভিয়াসলি ফর 3 ভেরি স্পেশাল পিপল। কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড অবভিয়াসলি বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার, এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনও যেদিনকে এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল, এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যতই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন, এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। থ্যাংক ইউ। তুমি তো কি সুন্দর সেজেছো। থ্যাংক ইউ সো মাচ। এই জুটির সঙ্গে তোমার প্রথম ছবি, একদম তাদের আজ 50তম ছবি, কি বলবে? ওই জন্য তো সেজে টেজে চলে এসেছি একেবারে, আর নিজেকে আটকে রাখতে পারিনি। সত্যি মানে ও এভারগ্রিন। এনারা সবসময় মানে হয় না, মানে সারা জীবন এরকম ইয়াং থাকবে, এত সুন্দর, এত হ্যান্ডসাম বুম্বাদা অ্যান্ড প্রিটি বিউটিফুল ঋতুদি আমাদের ভীষণ পছন্দের, ইন্ডাস্ট্রির সবার মানে পছন্দের। তাদের এই 50তম ছবি মানে অযোগ্য। ইভেন আমি কেজির কথাও বলবো, কৌশিকদার ছবি, তো আমি সুপার এক্সাইটেড। থ্যাংক ইউ। এটার জন্য ভেরি এক্সাইটেড ছিলাম আর ট্রেলার দেখবার পর তো ডেফিনেটলি মনে হচ্ছিলো যে খুবই একটা ভালো জিনিস দেখতে যাচ্ছি। তো এলাম দেখতে, এবার গিয়ে দেখবো। সেটাই একই কথা বলার যে যাদের দেখে আমরা বড় হয়েছি, সেই ফেমাস জুটি বড় হলে বসে আবার তাদের দুজনকে একসাথে দেখবো, তার থেকে বেশি এক্সাইটমেন্ট আর কিছু হতে পারে না। আর ভেরি 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 এক্সাইটেড।
ভীষণ এক্সাইটেড আমরা। এত বছর পর আবার 50তম ছবি দেখছি, আমাদের প্রিয় জুটি, ছোটো থেকে বড় হয়েছে যে জুটিকে দেখে, যে জুটিকে ভালোবেসেছি, প্রত্যেক মুভিতে আমরা দেখতে চাইতাম এই জুটিটাকে, আবার এই জুটিটার সিনেমা আমরা দেখতে এসেছি হলে, আর তাই জন্য খুব খুশি। সেটা বার করতে পারিনি, তো তাই কৌশিক গাঙ্গুলির আজকে অযোগ্যের স্পেশাল স্ক্রিনিং দেখে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য এসেছি। তো ডেফিনেটলি অলওয়েজ কৌশিক গাঙ্গুলি মানেই আমাদের খুব সাধারণ জীবনগুলোতে যে ঘটনাগুলো নিজেরাই কোথাও অন্যরকম ঘটিয়ে ফেলি তার একটা প্রতিফলন, এবং সেটা খুব সোজাভাবে সিনেমার মাধ্যমে একটা অদ্ভুত গদ্য কবিতা বলেন কৌশিক, এবং যে কারণে কিন্তু কৌশিক গাঙ্গুলিকে বারবার দর্শক, অন্যান্য আমাদের যারা যোগ্য পরিচালক বন্ধু রয়েছেন তাদের মধ্যে থেকেও আলাদা একটা রঙে রাঙিয়ে তুলেছেন। এবং এই ধরনের ছবি অন্তত যেখানে মনে হয় যে বাংলা সিনেমাতে অবশ্যই সব জায়গাতেই কিছু সিনেমা চলে, কিছু সিনেমা একটু মোটামুটি চলে, আবার কয়েকটা খুব প্রশংসিত হয়, তো বাংলা সিনেমার এই যে সময়টাতে সেখানে যোগ্যতার সঙ্গে অযোগ্যের এই কি বলবো পায়ের শব্দ সেটা অত্যন্তই যোগ্য। কৌশিক গাঙ্গুলি শুধু নয়, বোম্বাদা, ঋতু, তাদের কেমিস্ট্রি পর্দাতে অভিনেতা অভিনেত্রী হিসেবে চিরকালই কিন্তু বাঙালির হৃদয়ে কোনো একটা স্পেশাল জায়গা করে রেখে দিয়েছিল। সেই কেমিস্ট্রিটাকে অন্য রকমভাবে আবার একদম অদ্যপন্ত বাঙালি করে তুলে ধরলেন কৌশিক গাঙ্গুলি। বাকিটা সিনেমা থেকে বলতে পারবো।